একটা মাত্র ফেলে দেওয়া বোতল দিয়ে যে এত সুন্দর হাতের জিনিস তৈরি করা যায়, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন অপরূপ লাগছে। আপনারা বিশ্বাস করবেন না, শুধুমাত্র একটা বোতল, ফেলে দেওয়া বোতল দিয়ে যে এত সুন্দর কারুকার্য তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর এটা কিন্তু হাতের কাজ, দুর্লভ, একদম খুব সুন্দর, সবার মন মুগ্ধ করবে। নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন। শুধু রেসিপি নয়, আজকে একটা রেসিপি ছাড়াও আমাদের ঘরকন্যা আমরা আমরা গৃহিণীরা, এই যে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু আছে বোতল। আর এই বোতল দিয়ে আপনাদেরকে একটা আজকে বিশেষ জিনিস তৈরি করে দেখাবো, খুব সুন্দর। আমরা কিন্তু এরকম বোতলগুলো ফেলে দিই, থানস আপের বোতল আমরা ফেলে দিই, তো অনেক কাজে লাগে না। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো অবশ্যই আশা রাখছি আজকে ভিডিওটা সবার ভালো লাগবে, তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো চলুন, আর সেই জায়গায় আমরা চলে যাই, রান্নার জায়গায় জিনিসটা বানানোর জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এরকম কিন্তু বোতল প্রত্যেকের বাড়িতেই ফেলে থাকে বা ফেলে দেওয়া হয়। তো আমি বোতলটাকে একটা বটি নিয়েছি, বটি দিয়ে কেটে নেবো। আপনারা পারলে ছুরি দিয়ে বা কাঁচি দিয়েও কাটতে পারেন, আমার সুবিধার্থে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে কাটবো বোতলটাকে। একটু ধৈর্য ধরে কাটতে হবে। কেটে নিয়েছি এটাকে। আর একটু মুখটাকে সমান করে নেবো, একটু কম ছোট বড় হয়ে গেছে, তো একটু বটি দিয়ে কেটে সমান করে নেবো সাইডটা। কাঁচি নিয়েছি, এবার কাঁচি দিয়ে কিন্তু এগুলোকে একটু সমান করবো। সাইডে যেগুলো একটু ছোট বড় হয়ে গেছে, এগুলোকে একটু সমান করে নেব। তেমন কিন্তু বড় ছোট নেই, গোল কাটা হয়ে আছে। একটু যেখানে যেখানে হয়ে আছে সেইগুলোকে কেটে নেব। দেখুন একদম গোল শেপে কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়েছি, একদম সুন্দর করে গোল করে। আর এর মধ্যে দিয়ে আবার কাটবো। দেখুন এরকম করে কাঁচিটা ঠিক চালাবো। একটু ধারালো কাঁচি নেবেন। দেখুন একটা লাইন কেটে নিয়েছি, এই দেখুন ভালো করে দেখুন, এই লাইনটা কেটে নিয়েছি। আবার কিন্তু একটু সরিয়ে দেখুন এরকম করে কেটে নেব। ঠিক এইরকম ভাবে কেটে নেব। আবার একটা লাইন কেটে নেব। ঠিক একই ভাবে এরকম ভাবে এরকম সাইজ করে কেটে নেব পুরোটা। দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা দেখুন কত সুন্দর, এরকম ভাবে ঠিক কেটে নিয়েছি পুরোটাকে। দেখুন এখানে দু রকমের উল নিয়ে নিয়েছি, দুই কালারের, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন এখানে। তো আমি এখানে দেখুন এই যে এই জায়গা থেকে ঠিক এরকম করে বসাবো, তার মধ্যে কিন্তু আগে আঠা দেবো এখানে। এই যে গাম আঠা নিয়েছি, গাম আঠা বা আপনারা ফেভিকুইকও দিতে পারেন। গাম আঠাটা দিয়ে দেবো এখানে, পুরো আঠাটা লাগিয়ে দেবো এখানে।
দেখুন এই জায়গায় কিন্তু আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে ফেভিকুইক দেবেন, গাম দেবেন না, তাহলে তাড়াতাড়ি চিটবে না, একটু দেরি করেই চিটবে। আর দেখুন একইভাবে কিন্তু প্রসেসে আমি এটাকে জড়িয়ে নিচ্ছি, ঠিক একই রকম ভাবে, শুধু উলটাকে এরকম চেপে হাত দিয়ে ধরবেন আর এরকম ঘুরোতে থাকবেন। ঘুরিয়ে ঠিক যতক্ষণ না ওই যে এই জায়গাগুলোর কাছে পৌঁছয় ততক্ষণ কিন্তু এটাকে ঘুরাতে থাকতে হবে। একটু ঘুরিয়ে নেব। আর ঠিক দেখুন এইভাবেই কিন্তু আমি ঘুরাচ্ছি। এরকম একটা করে এই যে পাটকে কেটে রেখেছি যেটা, এটাকে ধরবো ঠিক এইভাবে আস্তে আস্তে করে। এটা একটু আঠা নেবে গেছে, আঠা দেওয়া হয়নি, এটা একটু চেপে চেপে রাখতে হবে, না হলে কিন্তু নেবে যাবে। ঠিক এইভাবে ধরবো, একটা করে ছাড়বো, আবার ঠিক এইভাবে করব, আবার একটা করে ধরবো, এই যে একটা নিয়েছি, একটা ছাড়বো, আবার একটা নেব, দেখুন ভালো করে, আবার একটা ছাড়বো, আবার একটা নেব, ঠিক এই রকম ভাবেই করে নেব। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আপনারা ভালোভাবে বোনাটা বুঝতে পেরে যাবেন, কারণ নিচটা তো কমে তখন বুঝতে পারছিলেন না। দেখুন ঠিক এইরকম ভাবে এই যে নিয়ে নিচ্ছি ওপর থেকে, এই যে এটার উপর থেকে নেব, ঠিক একটা নিচ থেকে এরকম করে গলাবো, আবার ঠিক এইভাবে নেব, আবার ঠিক এইভাবে নিচ থেকে গলাবো। দেখুন ভালো করে, আর একটু করে ঠেলে ঠেলে দেবেন নিচের দিকে, তাহলে এটা ঠুসা ঠুসা করে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে। আবার একটা নেব, ঠিক আবার নিচটা তুলবো, ঠিক এইভাবে করে নেব। দেখুন আপনাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক এইভাবে নিলাম, আবার ঠিক এইভাবে ঠিক ঘুরিয়ে নেব। দেখুন বুঝতে পারছেন, আবার ঠিক এইভাবে নেব। খুব সহজেই কিন্তু এবার বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু শিখে গেলে কিন্তু টপ টপ করে বোনা হয়ে যাবে। শুধু উলটাকে ঠিকভাবে ধরে রাখবেন একটু, আর একটু ঠেলে ঠেলে দেবেন, দেখবেন ঠুসে ঠুসে বোনা হয়ে যাচ্ছে। দেখুন এই রকম ভাবে। দেখুন বন্ধুরা, আর এখানে একটা যে একটা আবার একটা প্লাস্টিক বোতলের প্লাস্টিক লম্বা করে কেটে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই উল জড়িয়ে দিয়েছি। আর এই যে আঠা দিতে হবে, ফেভিকুইক দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সময় লাগবে অনেকটা চিটাতে, তাই একটু ফেভিকুইক দিয়ে দিচ্ছি এখানে। কত সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু এটা আলাদা ভাবে বানিয়েছি, আর এটা কিন্তু লাগবে আমাদের। এই দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা একটা হ্যান্ডেল বানাবো, এটা এখানে লাগাবো, লাগিয়ে কিন্তু একটা হ্যান্ডেল বানাবো। প্রথমে সাইজ করে লাগিয়ে নেব আঠা দিয়ে, আবার এখানে একটু আঠা লাগিয়ে দিচ্ছি যাতে সৌন্দর্য একটু বেড়ে যায় বেশি করে, তার জন্য কিন্তু এটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এগুলো এরকম একটা পুঁতি আপনারা পেয়ে যাবেন বাজার থেকে কিনতে, আর কত সুন্দর লাগছে দেখুন, কি দারুণ লাগছে। আবার একটা এইদিকে দিয়ে দেবো, ঠিক একই জায়গায় এরকম বসিয়ে দেব। দেখুন কি দারুণ লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে। এখনো কিন্তু এটা সাজানো বাকি আছে, দেখতে থাকুন। ঠিক এরকম করে পাতাগুলো দিয়ে দেবো। এখানে আমাদের ব্যবহার করা কিছু জিনিস, এই যে কানের ঝুমকো, ক্লিপ মাথার, আবার কানের, এগুলো যেগুলো আমরা ছোটখাটো জিনিস রাখতে পারি, মাথার গার্ডার, এগুলো সমস্ত কিছু রেখে কিন্তু এগুলো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারি, আমাদেরকে আর খুঁজতে হবে না কোথাও। আজকের এই সুন্দর জিনিসটা কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর কি দারুণ লাগছে দেখুন, পুঁতিগুলো দিয়ে সাজিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু আমার ছোট ছেলে সমস্ত কিছু সংগ্রহ করে রাখে। এত সুন্দর লাগে এটা, দুর্দান্ত কিন্তু লেগেছে। অবশ্যই কিন্তু সহজেই বানাতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে, একটু ভুল ত্রুটি হলে কিন্তু আবার খুলে বানাতে হবে। তো এটাকে ধৈর্য ধরে অবশ্যই বানাবেন। আর বাচ্চাদের স্কুলের যে হাতের কাজ হয়, এটাকে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় খুবই কিন্তু ভালো লাগবে, সবার মন জয় করবে এরকম জিনিস আপনারা ডাইনিং প্লেসে
বা কোনো ড্রেসিং আয়নার সামনে এটাকে সাজিয়ে রাখতে পারেন, বা ঠাকুরের কাছেও রাখতে পারেন। ফুলের দানি করে দুটো ফুল, খুব সুন্দর লাগবে এটা। আর অবশ্যই অবশ্যই করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনার সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।